আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে বলছেন, মান আহাক্কু বিহিসনিস সুহবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার হকদার কে? আমার থেকে সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার হকদার কে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা তোমার থেকে সবচেয়ে বেশি ভালো আচরণ পাওয়ার হকদার। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কি? সুম্মা, তারপর কি? আল্লাহ রাসূল আবার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা তোমার থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হকদার। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কি? আল্লাহ রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা তোমার থেকে সবচেয়ে বেশি ভালো আচরণ পাওয়ার হকদার। তিনবার আল্লাহ রাসূল মার কথা বলেছেন। চতুর্থবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কি আমার থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হকদার? আল্লাহ রাসূল বললেন, ক্বালা আবুকা, তারপরে তোমার পিতা সবার থেকে সবচেয়ে সুন্দর ভালো আচরণ পাওয়ার হকদার। সাহাবায়ে কেরাম পঞ্চমবার আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কি আমার থেকে সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার হকদার? আল্লাহ রাসূল বললেন, আদনা কাদনা, তারপরে তোমার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে সকলেই। তিনবার মার কথা বলেছেন, চতুর্থ বাবার কথা বলেছেন, পঞ্চমবার অন্য বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের কথা বলছেন। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাসূল তিনবার মার কথা বলেছেন, কেন এমন তিনবার মার কথা বলার কারণ কি? কোরআনের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়, তিনটা কারণে আল্লাহ রাসূল তিনবার মার কথা বলেছেন। কয়টা কারণে? তিনটা কারণ। যে তিনটা কষ্ট মা সহ্য করে পৃথিবীর কোনো বাবা করে না, পৃথিবীর কোনো মানুষ পারবে না, পৃথিবীর কোনো নেতা পারবে না, পৃথিবীর কোনো বন্ধু পারবে না, পৃথিবীর কোনো মানুষ পারে না, কোনো বাবাও পারে না। তিনটা কষ্ট। এক নাম্বার কষ্ট হচ্ছে মা সন্তানকে একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন পর্যন্ত সন্তানকে পেটের মধ্যে রাখে, গর্ভের মধ্যে রাখে কি রাখে না? পৃথিবীর কোনো বাবা কি পারবে একজন সন্তানকে পেটের মধ্যে রাখতে, গর্ভের মধ্যে রাখতে পারবে? পৃথিবীর কোনো সন্তান, পৃথিবীর কোনো বাবা, পৃথিবীর কোনো মানুষ পারবে না। যেটা শুধু একমাত্র মা পারে, সন্তানকে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, সন্তানকে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভের মধ্যে রাখে। ও মুসলমান, যখন আপনি গর্ভের মধ্যে থাকেন, যখন লাথি মারেন, মার কলিজাটা পেটে যায়, মার কলিজার মধ্যে এমন ব্যথা শুরু হয়ে যায়, এমন কষ্ট দিয়েছেন মাকে পেটের মধ্যে, গর্ভের মধ্যে। ও মুসলমান, যদি আপনি কোনোদিন মা হইতেন তখন বুঝতেন একজন মা হওয়া কেমন কষ্ট। যদি কোনো মহিলাকে বলা হয়, ওই সময়ের মধ্যে বলা হয়, কষ্টের মধ্যে বলা হয়, মহিলা বলবে, হায় রে, এত কষ্ট যদি আগে জানতাম, বাচ্চা না নিতে পারতাম। যখন সন্তানের মুখ দেখে আবার সব কষ্টের কথা ভুলে যায়, সব কষ্টের কথা ভুলে যায়। প্রথম কষ্টের কথা হচ্ছে, 1 নাম্বার হচ্ছে মা সন্তানকে একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভ ধারণ করে। দ্বিতীয় নাম্বার, মা সন্তানকে প্রসব করায়, ব্যথা সহ্য করে জন্ম দেয়। যখন একটা সন্তান দুনিয়াতে আসবে, কেমন ব্যথা দিয়ে আসে। এমনও আছে কত মা দুনিয়াতে শহীদ হয়ে যায়। সন্তান ডেলিভারির সময় কত মা আছে শহীদ হয়ে যায়, কত মার জীবন চলে যায়। ও যুবক ভাইয়ের, আজকে ভালো করে শোনো, এমনি তুমি দুনিয়াতে আসো নাই, কত কষ্টের পরে তুমি দুনিয়াতে আসছো। মাকে জিজ্ঞেস করো, একজন মা হওয়া কত কষ্ট। এই কারণে আল্লাহ রাসূল 3বার মার কথা বলেছেন। 1 নাম্বার কষ্ট, মা 10 মাস 10 দিন পর্যন্ত সন্তানকে গর্ভের মধ্যে রাখে। দ্বিতীয় নাম্বার কষ্ট হচ্ছে মা সন্তানকে জন্ম দেয়, যেটা পৃথিবীর কোনো বাবা পারে না, পৃথিবীর কোনো মানুষ পারে না। পারে কি? পারে? কেউ পারবে না। তৃতীয় নাম্বার কষ্ট হচ্ছে মা সন্তানকে একদিন নয়, 2 দিন নয়, 2 বছর 2.5 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করায়। ঠিক নেই? সন্তানকে দুধ পান করায়। যদি বাবাকে বলেন, আজকে তুমি দুধ পান করো, বলবেন, না না, আমি পারবো না, কেননা আমার দুধ আসবে না, আমার জন্য সম্ভব না। পৃথিবীর কোনো মানুষ দুধ খাওয়াতে পারবে না, ওই শুধু মার দ্বারাই সম্ভব। এই 3টা কষ্ট মা করে, পৃথিবীর কোনো মানুষ করবে না, পৃথিবীর কোনো বাবা করে না।